আপনি মোবাইল দিয়ে একটা ছবি তুলছেন বা মোবাইল দিয়ে আপনি একটা সিগনেচারের ছবি তুলছেন, সেই ছবিটা আপনি যদি সাইজ করতে চান সেটা ফটোশপের মাধ্যমে কীভাবে করতে পারবেন, এটাই আজকে দেখানোর বিষয়। যে আমরা সাধারণত কোনো জবের, সরকারি জবের ক্ষেত্রে দেখা যায় 300x300 সাইজ চাই, 300x80 সাইজ চাই, যে কোনো সাইজ আপনি এই যদি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেন তাহলে করতে পারবেন। কীভাবে করা লাগবে সেটা দেখাচ্ছি। তার আগে একটা কথা, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো আপনার প্রতিটাই কাজে লাগবে, এটার কনফার্মেশন আমি দিচ্ছি। তো যাই হোক, আমার কাছে এই ছবিটা আছে, অবশ্যই দেখা যাচ্ছে যে ছবিটা পুরোটাই মোবাইলের তোলা, পিছনে ব্যাকগ্রাউন্ড ছবি আছে। যাই হোক, এই ছবিটাই আমরা আগে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আমরা বর্তমান যুগকে খুব ভালোভাবে ইউজ করব, কেমন করে দেখাচ্ছে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করেন রিমুভ বিজি। রিমুভ বিজি সার্চ করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে, বিএফ হয়েছে, বিজি সার্চ দেবেন। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেই ওয়েবসাইটটাই ঢুকবেন। এর মূলত রিজন আমি দেখাম, আপনি যদি ঢুকতে কোনো সমস্যা হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ঢুকবেন। এই জায়গার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আপনি চাইলে সিগনেচারেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সমস্যা নেই, কিন্তু সিগনেচারের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি রিমুভ করতে হয় না। সিগনেচারটা যদি একটু আপনি আলোর মধ্যে তোলেন বা একটু ফ্ল্যাশ লাইট জ্বালায় তোলেন, তাহলে সিগনেচারের ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে না। আমি শুধু জাস্ট ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আমরা একটা ছবির একটা ব্যাকগ্রাউন্ড দিই। সাধারণত নীল বাংলাদেশি হিসেবে আমরা বেশি ইউজ করি, অথবা সাদা। ইদানিং সাদাই বেশি চলে, আমি নীলই রাখি কারণ সবার চোখে এইটাই লাগে। তো এই ছবিটা যখন আমরা এখান থেকে ডাউনলোড দিলাম, তখন এটা আসলো আমাদের কাছে পিএনজি ফরম্যাটে। তো আমরা এটা পিএনজি ফরম্যাটেই সেভ দেবো না, সেভ দেওয়ার টাইমে আমরা জেপিজিতে সব সেভ দেবো। তার আগে আমাদের সাইজ করা দরকার। এই জায়গায় দেখেন ক্রপ বাটন আছে, ক্রপ বাটনটা চাপ দেন, ক্রপ করেন। আপনার ছবিটা যতটুকু দরকার অতটুকু আগে ক্রপ করেন, ক্রপ টান দিয়ে ধরে যতটুকু আপনার দরকার ছবিটা ক্রপ করেন। হাতও নিয়ে এসে ম্যাডামে, তো আপনার হাতটা একটু কাইটে দিই, তো এতটুকু রাখি। আরও যদি ছবি একটু বাড়াইতে হয় তাহলে একটু বাড়াই নিন। আপনার এটা ইয়ের উপরে নির্ভর করে আপনি আসলে ছবিটা কি করতে চাইতেছেন, কতটুক দিতে চাইতেছেন। তো যাই হোক, আমি একটু ছবিটা বাড়াই নিলাম, কারণ ছবিটা না বাড়াইলে আমরা ওই সাইজটারে মিলাইতে গেলে একটু সমস্যা হইতে পারে। এরপর দেখেন উপরে দেখেন ইমেজ লেখা আছে, ইমেজে চাপ দেন। ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে চাপ দেন। এই জায়গায় রেজুলেশন যেন অবশ্যই 300 থাকে। ফার্স্ট রেজুলেশনের কাজ, রেজুলেশন যেন 300 থাকে। আর এই জায়গায় আপনি যখন ওপেন করবেন তখন এই কনস্ট্রাইন প্রপোর্শন এই বাটনটা ক্লিক করা থাকবে। এর মানে হইলো আপনি উপরে যা দেবেন এটা অটোমেটিকলি পরিবর্তন হবে। আমরা এই টিকমার্কটাই তুলবো আগে। তাহলে উপরে যদি আমরা 300 দিই, আমাদের কিন্তু সবসময় চাচ্ছে কত, 300x300। যদি আপনি 600x600 চাই তাহলে আপনি এনে 600 এনে 600 দেবেন, উপরে 300x300। ওকে, এখন আপনি ওকে দেন, পুরো ছবিটা আপনার 300x300 হয়ে গেছে। Ctrl+Shift+S চাপ দেন, অথবা ফাইল থেকে সেভ এস দেন। সেভ এস দেওয়ার পরে যে জায়গার মধ্যে আপনি ছবিটা সেভ করতে চান সেইখানে সেভ দেন। তবে এই জায়গা থেকে ফরম্যাট বাটন পিএনজি লেখা আছে, এই জায়গার থেকে জেপিজিতে সেভ দিন, কারণ জেপিজি সব জায়গাতেই কাজে লাগে মোটামুটি আর কি, যত জায়গায় আপনি ছবি আপলোড করা লাগবে। তো আমরা সেভ দিলাম। সেম স্টাইল, এটা আমাদের ছবি অ্যাটলিস্ট কোনো একটা জবের ইয়ের মধ্যে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাইয়ের মধ্যে আপনি এটা ছবি ইনসার্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এখন যাই, যদি সিগনেচারে যদি সাইজ পরিবর্তন করা লাগে, আমার কাছে একটা সিগনেচারও আছে। সিগনেচারটা হলো এইরকম। তো একটু সিগনেচারটা আমি স্ক্যান করা বা উনি কিসের জন্য মোবাইলে নিয়ে এসেছিল না কি, তার কারণে অলরেডি সিগনেচারের অবস্থা খারাপ হয়ে গেছে। তবে এইটাও আপলোড করা যাবে, আপনি তো মোবাইলে তুলছেন। সেম স্টাইলে ক্রপ করেন যতটুকু আপনার সিগনেচারটা দরকার। সিগনেচার ক্রপ করার পরে এই আবার ইমেজ সাইজে যান। ইমেজ সাইজে যাওয়ার পরে উপরে লেখেন ওয়াইডের ঘরে 300, হাইডের ঘরে 80। আর রেজলিউশন যেন অবশ্যই 300 থাকে রেজলিউশনের ঘরে। ওকে চাপ দেন, আবার সেম সেভ এস দেন। সেভ এস দেওয়ার পরে যদি পারেন সাইন লেখেন। এখন এই দুইটারই প্রপার্টিস দেখবেন, দুইটাই একটা 300x300 হয়েছে, এটা ডিটেলসে দেখেন 300x300, আর এটার সাইজ হলো দেখেন, ডিটেলস দেখেন ও আমরা এটা কোনটা করছি, এই যে এইটা, ওটা তো আগেরটা ছিল, সাইন লেখা ছিল না, তো এইটা করছি। তো এই যে 300x80। তো যাই হোক, অ্যাটলিস্ট ছবি আপলোড করার যে টেনশনটা সেটা তো শেষ হয়েছে, তাই না?
তো কেমন লাগলো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলেই বোঝা যাবে যে হ্যাঁ আপনারা আগ্রহী নেক্সট ভিডিওর জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।